to you. Happy birthday to you. Happy birthday to Auntie. Happy birthday to you. Thank you. ওয়েলকাম টু ব্লগ নাম্বার 3। আজকে আমাদের লাস ভেগাসে সেকেন্ড দিন। আজকে পুরো দিন থাকবো না, লাস ভেগাসে বেরিয়ে যাব। সকালবেলা আমরা আইহাপে ব্রেকফাস্ট করতে গেছিলাম। ওখানে মায়ের জন্মদিন ছিল বলে ছোট্ট একটা ওদের বললাম, ওরা একটা ডেজার্ট দিল, একটা আইসক্রিম দিল। আর বাই দ্য ওয়ে শেষটাকে কত সুন্দর লাগছে আজকে দেখ। থ্যাংক ইউ। আমরা এখন আছি ট্রেজার আইল্যান্ড বলে একটা হোটেল আছে লাস ভেগাসে, ওই স্ট্রিপেই। তো ওখানে ফ্রি পার্কিং আছে। তো লাস ভেগাসে এক একটা হোটেলে মানে যেখানে সেখানে তো গাড়ি দাঁড় করানো যায় না, এক একটা হোটেলের পার্কিংয়ে পার্ক করতে হয়। আর খুব হাই প্রাইস, মানে কালকে আমরা সিজার্স প্যালেসে রেখেছিলাম, 1 ঘন্টার জন্য $35 নিয়েছে পার্কিং চার্জ। তো ওই জন্য আমরা খুঁজে বার করলাম ট্রেজার আইল্যান্ড বলে, ওদের ফ্রি পার্কিং আছে। হ্যাঁ, এটাই দেখো ক্যাসিনো দিয়ে হাঁটছি। ট্রেজার আইল্যান্ডের ক্যাসিনোতে ঢুকে গেছি আমরা। ট্রেজার আইল্যান্ডে পার্কিং করে এখন হোটেল দিয়ে বেরোচ্ছি, হোটেলের মেন লবি দিয়ে। বেরিয়ে ওই বাবা মাদের সাথে মিট করব। ওদেরকে ম্যাডাম টুসর্টস যেতে বলেছি। ম্যাডাম টুসর্টস তোমরা জানো নিশ্চয়ই, ওয়্যাক্স মিউজিয়াম। এটা ইউএসএতে মাল্টিপল শহরে আছে আর ইউরোপেও আছে, অনেক জায়গাতেই আছে, খুব পপুলার। তো আমরা বোধহয় 2 বার গেছি ম্যাডাম টুসর্টস। ওই জন্য শেষটা বললো যে আমরা কি আর যাবো, আমরা না গেলেও হবে। ওই জন্য যদিও বায়না করছে আর যাতে আমরা যাই, যাতে ওকে ভালো ছবি তুলে দিতে পারি। বলছে একা একা ছবি তুলতে তো ভালো উঠবে না, তোরা আয় প্লিজ। যাই হোক, জানি না যাবো কি না। যদি যাই তোমাদের দেখাবো, নয়তো আমরা দুজনে না, আমরা 3 জনে যে জায়গাগুলো ঘুরবো ট্রেজার আইল্যান্ডে বা ভেনেশিয়ানে, আবার যদি যাই সেগুলো তোমাদের দেখাবো। চলো। আচ্ছা, আমরা ট্রেজার আইল্যান্ড হোটেলের বাইরে আছি। যেটা বলছিলাম আগের ব্লগে, লাস ভেগাসে তোমরা যদি আসো দেখতে পাবে প্রত্যেকটা হোটেল আলাদা আলাদা থিম। তো ট্রেজার আইল্যান্ডে এই দেখো পাইরেট শিপটা, এখানে ওরা শিপটা বানিয়ে রেখেছে এই দুধারে। এটা বিশাল বড় শিপ। এগুলো সব কিন্তু হচ্ছে প্রপ, মানে সবকটা সাজানো আর্টিফিশিয়ালি। ওরা এরকম ডিজাইন করে রাখে। সুন্দর ফোয়ারা আছে সামনে, উল্টো দিকে এদিকে আরেকটা শিপ আছে, আর সেম ফোয়ারাও আছে। এইটা হচ্ছে হোটেলের বাইরেটা, আর এই হচ্ছে ট্রেজার আইল্যান্ড হোটেল, বড় করে ট্রেজার আইল্যান্ড লেখা। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। লাস ভেগাসে এখন ভীষণ ভীষণ গরম। ম্যাক্সিমাম হোটেলগুলো একটা হোটেল থেকে অন্য হোটেলে ভেতর দিয়ে দিয়ে যাওয়া যায়, ব্রিজ আছে, একটা মানে কাইন্ড অফ এনক্লোজড এরিয়া আছে। কিন্তু কিছু কিছু সময় বাইরে বেরোতে হয়, যেরকম ধরো এখন আমরা বাইরে বেরিয়েছি। বাইরে দিয়ে আমরা উল্টো দিকের ওই ম্যাডাম টুসর্টসে যেখানে বাবা মারা আছে ওখানে যাচ্ছি। বাট ভেগাস ইজ অসম, দারুণ। আমরা যতবার এসেছি আমাদের ততবার ভালো লেগেছে। তোমরা যদি সুযোগ পাও ভেগাস আসার, অবশ্যই ভেগাস এসো। ভেগাস কিন্তু একটা এক্সপিরিয়েন্স। যে আগের ব্লগে তোমাদেরকে ভেনেশিয়ান হোটেল দেখাচ্ছিলাম, এই ভেনেশিয়ানের বাইরেটা, শেষটা বললো এখানে আমরা একটা ছবি তুলি, তাই দাঁড়িয়েছি। দেখো ভেনেশিয়ানের বাইরেটা দিনের বেলা কি সুন্দর লাগে। ওই যে ওই নৌকোগুলো, গন্ডোলাগুলো যেগুলো চলছিল ভেতরে, ওইগুলোই বাইরে দাঁড়িয়ে আছে। এই যে এখানে গন্ডোলা বুথ, আর সুন্দর নীল রঙের জল করে রেখেছে। মানে তোমরা ভিতরেও রাইড নিতে পারো, আবার বাইরের রাইডও নিতে পারো, দুটো আলাদা। আমরা একটা ছবি তুলে নিই। হ্যাঁ, কুটু এগুলো কিছুই মনে রাখতে পারবে না। এখন পুটুর বাবা প্রায় আমাকে বাদ দিয়ে নিজের আর পুটুর সেলফি তোলে, আমি দেখেছি। কি করবো, কোলে নিয়ে রাখলে আমার খুব ইচ্ছে করে। হ্যাঁ, আর পুটুটা কেরম মাথায় হাত দিয়ে ঘুমা। হ্যাঁ, কিন্তু এটা পুটু বাবা মায়ের সাথে এইটা প্রথম ট্রিপ কিন্তু লাস ভেগাস। স্যান অ্যান্টোনিও ফার্স্ট ট্রিপ। লাস ভেগাসে তবে মানে মেজর ট্রিপ হিসেবে এটাই, রাইট? ধরে দাঁড়া বাবু, এটা পুরো হেলে যাচ্ছে। হ্যাঁ, না ঠিক আছে, আমি স্লান্টিংভাবে পা দিয়ে রেখেছি। তবে পুটু এগুলো কিছুই মনে রাখতে পারবে না অবভিয়াসলি। আমরা যখন ও বড় হবে তখন এই ভিডিওগুলোকে দেখাবো, যখন একটু বড় হবে। এই বলবো এই দেখ, যেরকম আমার বাবা মারা বলতো, তোকে জানিস তো অমুক জায়গায় নিয়ে গেছিলাম, আমরা ওকে বলবো তোকে জানিস তো লাস ভেগাসে নিয়ে গেছিলাম।
তখনও বলবে, ভিডিওগুলো দেখবে, দেখে বলবে ও তোমরা এখানে গেছিলে, ওখানে গেছিলে, আমার তো কিছু মনে নেই। দেখে এবার নিচের দিকে না, সরি না, আমরা এখন যাচ্ছি ম্যাডাম টুসর্টসে। আমরা এখানে খেয়েছিলাম না ওই ম্যাডাম টুসর্টসের পাশেই তো ওই এটা ছিল না, ওই গর্ডন রামসের আরেকটা যে ফিশ অ্যান্ড চিপস, ওইটা হচ্ছে ওই লিঙ্ক হোটেলটার ওখানে। ভিন ডিজেল আছে, ওইদিকে ব্রুস উইলিস আছে। তো আমরা ম্যাডাম টুসর্টস এসে গেছি, বাবা মারা এখানেই ছিল, আমরা জাস্ট আমি আর শ্রেষ্ঠায় পৌঁছলাম। এবার আমরা যাচ্ছি টিকিট কেটে। টিকিট প্রাইস ওয়াজ অ্যারাউন্ড $44। তো চলো, এখানে খুব ভালো ভালো সব স্টার্সরা রয়েছে, তাদের স্ট্যাচুস রয়েছে, সেগুলো সব দেখবো। এইখান থেকে বেসিক্যালি স্টার্ট। তো আমরা এখানে ট্যুরটা শুরু করব করে, মোটামুটি সবকটা তো দেখানো পসিবল না, বাট যেগুলো সিগনিফিকেন্ট সেগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো সেলিনা গোমেজ, কত রিয়েলিস্টিক এটা। মানে আমরা যখন নিউ ইয়র্ক গেছিলাম, আমি প্রায় 3 বছর মতো আগে, তখন আমি একটা পোস্ট করেছিলাম যে আই কেম টু নিউ ইয়র্ক অ্যান্ড মেট দ্য রক। মানে তোমরা যারা WWF দেখতে আগে, আমাদের ছোটোবেলায় আমরা তো প্রচুর দেখেছি। রককে তো সবাই চেনো, ডোয়েন জনসন। এই যে ডোয়েন জনসন, ডোয়েন দ্য রক জনসন। না না ঠিক আছে, অসুবিধা নেই। ছবি তুই তুলে দে বাবা। এই যে ডোয়েন জনসনের সাথে একটা তোলো, ডোয়েন দ্য রক জনসন। এ দেখো পুট্টুস আমার মাকে উইশ করে এখানে লিখে দিয়েছে। ও এখানে দেখো কার নাম লেখা, এই বার্থডে গার্ল। আমাকে একটা এর সাথে ছবি তুলে দে। আর এখানে হচ্ছে মাইলি সাইরাস। মাইলি সাইরাসের সেই ফেমাস গানটা ছিল, এটা ওই গানের ভিডিও অ্যালবামটা এইরকম পোস্ট ছিল। আচ্ছা দেখো তো তোমরা একে চিনতে পারো কি না, দেখো একে চিনতে পারো কি না। বাবা মারা কেউ ছবি তুলছে না, তাই আমিই তুলছি, আমি ভিডিও করছি। আর এদিকে হচ্ছে স্নুপ ডগ। আচ্ছা ম্যাডাম টুসর্টস যে হচ্ছে, যার নামে এই পুরো ওয়্যাক্স মিউজিয়াম এবং যে হচ্ছে এটা ক্রিয়েটার, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাডাম টুসর্টস। ম্যারিলিন মনরো, আর এটা হচ্ছে এলভিস প্রেসলি। আর এই দিকটা হচ্ছে ভেগাস থিমে, এই যে একটা পুলিশের গাড়ি। একটা আওয়াজ হচ্ছে মাঝে মাঝে, সিমুলেট করা আছে। আর ভেগাসে জানো তো, ভেগাসে বিয়েও হয়, তো এই ওয়েডিং চ্যাপেল, এটা ওয়েডিং চ্যাপেল। আর এখানে কিছু ইয়ে আছে। মাসি আর পুটুকে হাল্ক ধরেছে। এটা হচ্ছে ম্যাডাম টুসর্টসের সাথে মার্ভেল অ্যাডভেঞ্চারের একই সাথে টিকিট দেয়। তো এবার যত ক্যারেক্টার, যত ইয়ে থাকবে স্ট্যাচুস, সব হচ্ছে মার্ভেলের। না এটা আউটডোর, দুটো আছে, একটা ইনডোর একটা আউটডোর। এটা আউটডোরটা। তোমাদের বলছিলাম না যে এখান দিয়ে যাওয়ার সময় যে এখানে গন্ডোলা চলে, এখন গন্ডোলাগুলো এখানে চলছে দেখো।
কি সুন্দর লাগছে। আজকে আমাদের থার্ড ডে ট্রিপের। গ্র্যান্ড ক্যানিয়ন যাচ্ছি আজকে। ভেগাসের ভিডিওগুলো নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো, না দেখে থাকলে অবশ্যই দেখো। তো এই ভিডিওতে একটু আগে তোমাদের দেখালাম ম্যাডাম টুসর্টস। ওই ম্যাডাম টুসর্টসের পরে ভেবেছিলাম যে আরও একটু ঘুরবো, তো সেটা হয়নি। ওই জন্যে এই সেম ভিডিওতেই আজকের দিনের আমাদের যে ঘোরাফেরাগুলো তোমাদের দেখাচ্ছি। তার কারণ হচ্ছে কালকে ম্যাডাম টুসর্টস করার পরে আমাদের হাতে আর বিশেষ টাইম ছিল না। লাস ভেগাস থেকে গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে 4.5 ঘন্টার ড্রাইভ, আর আমাদের একটু স্টপও দিতে হয়েছে, তো টোটাল 5.5-6 ঘন্টা মতো লেগে গেছে। রাত্রিবেলা ড্রাইভ করে এসছি, খুব সুন্দর রাস্তা, দারুণ। হয়তো আশপাশটা দিনের বেলা হলে আরও ভালো দেখা যেত, সেটা হয়নি, কিন্তু দারুণ রাস্তা আমরা চালিয়ে এসছি। আর ওই জন্যই ওই অতক্ষণ ড্রাইভ বলে কালকে আর আলাদা করে কোথাও যাওয়া হয়নি, দেখা হয়নি। আজকে সকালবেলা আমরা আমাদের এয়ারবিএনবি থেকে গ্র্যান্ড ক্যানিয়নের দিকে চলে এসেছি। এখন গ্র্যান্ড ক্যানিয়নই যাচ্ছি। তো এখন গ্র্যান্ড ক্যানিয়ন দেখব। আমরা একটা শহরে আছি, পেজ, শহরটার নাম পেজ। এটা অ্যারিজোনাতে। আর অ্যারিজোনাতে তোমরা আমার আর শেষটার আগে যে ভ্লগসগুলো যারা দেখেছো তোমরা জানো আমরা প্রচুর ঘুরেছি অ্যারিজোনা, ইউটা, এই রিজিয়নগুলো। প্রচুর ন্যাশনাল পার্কস, প্রচুর ক্যানিয়নস, অনেক কিছু ঘুরেছি। আর আমাদের খুব ফেভারিট, খুব মানে অ্যারিজোনার, আমেরিকার যে অ্যারিজোনা স্টেট বা ইউটা স্টেট, এখানে যা ন্যাচারাল ল্যান্ডস্কেপ এত সুন্দর, মানে বলে বোঝানো যাবে না। চোখে দেখলে বোঝা যায়, ভিডিওতে আর কতটুকুই বা আসে, কিন্তু তাও চেষ্টা করব তোমাদের দেখানো। এই ড্রাইভেই একটা জায়গায় একটা সিনিক ভিউ পয়েন্ট ছিল, তো আমরা ওখানে দাঁড়িয়েছি। এই দেখো, দিস ইজ জাস্ট দ্য ট্রেলার, যে গ্র্যান্ড ক্যানিয়নটা অ্যাকচুয়ালি কীরকম। ওই যে বলছিলাম যে জল মিলিয়নস অফ ইয়ার্স ধরে জল কেটে কেটে এরম বানায়। এ দেখো কি বিশাল ডিপ, তাও এটা তো মানে গ্র্যান্ড ক্যানিয়নের তুলনায় এটা কিছুই না, কত ডিপ দেখো। আর এই পাথরের গায়ে যে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাগ 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 দাগ, এগুলো সব জল দিয়ে বা হাওয়া দিয়ে সব রকমভাবে ইরোশন হয়েছে মিলিয়নস অফ ইয়ার্স ধরে, দিয়ে এরকম ডিজাইনের মতো হয়ে গেছে। দিস ইজ দ্য বিউটি অফ ক্যানিয়ন ল্যান্ডস, বা এইখানে যে গ্র্যান্ড স্টেয়ারকেস এস্কেলান্তে যে অ্যারিজোনা ইউটা রিজিয়নে যে এই ক্যানিয়নগুলো আছে, এটা হচ্ছে বিউটি। এবার আমরা যাব গ্র্যান্ড ক্যানিয়নে, অবভিয়াসলি ওখানে গেলে আরও ভালো করে দেখতে পাবে। ভালো লাগলো মা এটা দেখে? দারুণ, মানে ভয়ঙ্কর সুন্দর, দেখলে ভয়ও লাগে। হ্যাঁ সত্যিই ভয় লাগে, মানে স্পেশালি যাদের হাইটের, আমার হাইটের ভীষণ ইয়ে আছে, ভয় আছে। নাবজি না, ওই কারণে দিস ইজ দ্য রিজন। গ্র্যান্ড ক্যানিয়নটাই মেন, বাট এখানে একটা দাঁড়িয়েছিলাম ছোট্ট করে, তাই তোমাদের দেখিয়ে দিলাম। আমরা এসে গেছি গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের এন্ট্রেন্সে। তো এই ন্যাশনাল পার্কের এন্ট্রেন্সে এরকম একটা করে এন্ট্রি পয়েন্ট থাকে। এখানে যদি তোমার ন্যাশনাল পার্ক পাস থাকে তাহলে ফ্রি এন্ট্রি, অ্যানুয়াল পাস যেটা, আর নয়তো টাকা দিতে হবে। তো আমাদের অ্যানুয়াল পাস ছিল, বাট এবারে ওটা এক্সপায়ার করে গেছে, এবারে আমাদের টাকা দিয়েই ঢুকতে হবে। আমরা এসে পৌঁছেছি গ্র্যান্ড ক্যানিয়ন সাউথ রিমের প্রথম যে ভিউ পয়েন্ট, ডেজার্ট ভিউ। আর আমার মেয়ে তো ঘুমিয়ে পড়েছে আমার কোলে, বাট ভিউটা দেখো, অসম বললেও বোধহয় কম হবে ভিউটা। পার্সে থাকলে থাকতে পারে। দিস ইজ গ্র্যান্ড ক্যানিয়ন। ও তো পার্সে আনেনি, আমার পার্সে হয়তো আছে। ওইটার উপর উঠে দেখা যায়। ওটা কি লিফটে করে ওঠে? হয়তো। না, আমরা এই সাউথ রিমে কোনোদিনও আসিনি। আমরা ওয়েস্ট রিমে গেছিলাম। কেমন? দারুণ আসছে। না না, ওটা প্ল্যাটো কাইন্ড অফ। মা, বাবা কই? বাবা ওখানে। কেমন লাগছে বলো? কি গো? খুব সুন্দর লাগছে, খুব, মানে বলার মতো কিছু ভাষাই নেই। কেমন লাগছে? প্রকৃতির খেলা দেখতে খুব ভালো লাগছে। বাবা, you want to take a picture?
It's okay. You can go. No, no, no. No, no, no. Oh, okay. You Yeah, guys can go you ahead. guys can go ahead. এই দূরে যেটা দেখছো এটা হচ্ছে কলোরাডো রিভার। যেটা বলছিলাম যে কলোরাডো রিভার কেটে কেটে এই জায়গাগুলো তৈরি হয়েছে। ওই দূরে যে নদীটা বইছে ওটাই হচ্ছে কলোরাডো রিভার। এই যে যতটা হাইট অবধি কেটেছে এক সময় এতটা হাইট অবধি রিভারটা ছিল, দিয়ে কমতে 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 এখন এরম হয়ে গেছে। আর এই পুরো কেটেছে, এই দেখো এগুলো সব জলে কেটেছে, ভাবা যায়? বললো পেছনে ঝনঝন আওয়াজ হলে সরে যাবে, বুঝবে র্যাটল স্নেক। সব জায়গায় ওয়ার্নিং দেওয়া আছে কি না। আমরা সানসেটের সময় এসেছি, ওই জন্য খুব সুন্দর লাগছে। আমি এখানে দাঁড়াচ্ছি, আমি অত দূর যাবই না, আমার ভার্টিগো আছে। বাট এই পয়েন্টটা খুব সুন্দর। আর ওই দূরে দেখো, দূরে কি সুন্দর ক্যানিয়ন্সগুলো এরকম সেই আউটলাইন হয় সিলুয়েটের মতো হয়ে রয়েছে। পেছনে অন্ধকার হয়ে গেছে যে। খুব সুন্দর, মা দেখেছো? এতটা আসার অসাধারণ। দেখেছো তো? এখান থেকে ভিউটা যেন মনে হচ্ছে আরো ভালো। বাবা আর যেও না ওইদিকে। খুব সুন্দর। এখানটা থেকে দেখো, ভালো দেখো। এ দেখো বলছিলাম না এটা ডেজার্ট এরিয়া, আর নানা রকমের ক্যাকটাস আছে। এ দেখো ক্যাকটাস ফুলও আছে, এগুলো ক্যাকটাস গাছ ন্যাচারালি ফর্ম হয়েছে। ওই দিকে আরেক ধরনের ক্যাকটাস আছে দেখো, একটু চ্যাপটা চ্যাপটা। এই যে এই ধরনের ক্যাকটাসও আছে। ডেজার্ট এরিয়া। আমরা কি দেখতে পেয়ে গেলাম ন্যাশনাল পার্কে, এটাই হচ্ছে মজা। এনি টাইম ওয়াইল্ড লাইফ ভিউইং হয়। আমরা এখন গাড়িতে করে বেরিয়ে যাচ্ছিলাম, আর সামনে এই পার্কিংয়ে এলক এসছে একটা। এলক হচ্ছে হরিণেরই ফ্যামিলি, বিশাল বড় সাইজ হয়, আর এটা মেল, ওই জন্য দেখতেই পাচ্ছ মাথায় বিশাল শিং। দারুণ, একদম চোখের সামনে দেখা হয়ে গেল। বাবু দেখ আমরা কোথায় এসেছি। না, অনেক কষ্ট করে বাবুকে ঘুম পাড়ানো হয়। কত কত ছোট বয়সে তুই চলে এসেছিস দেখ গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে, আর তুই ঘুমিয়েই কাটিয়ে দিচ্ছিস। এইগুলো তুই বড় হলে তোকে দেখাবো। কিন্তু না রে বাবু, তুই এতক্ষণ জেগেছিলিস তো, বাবা অনেক টুইঙ্কেল টুইঙ্কেল গিয়ে ঘুম পাড়িয়েছে তোকে, যাতে নিজে ভালো করে ভিডিও করতে পারে। হ্যাঁ দেখো গ্র্যান্ড ক্যানিয়ন।